রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। বিকেলের সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে সরাসরি যোগ দিচ্ছি আমরা। কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয়ে বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি এই কারণেই বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা, আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন। এখানে ৩১ দফা আছে, ৩১ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন ৩১ দফার আলোকে। ৩১ দফায় আমরা একটি কথা বলেছি, লাস্টের পেজে আছে, ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি যে এই ৩১ দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই ৩১ দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন। আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন, ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা, যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ, তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন। আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি, আমি স্টেজটি দেখতে চাইছি না, আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই, হ্যাঁ, এই ফোকাসটি রাখুন, অথবা একটু লং শট হলে ভালো হয়। তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা কতগুলো আজকে আপনাদের হাতে যেই ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো। আবার
অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।